নমস্কার বন্ধুরা, তোমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম সলিউশন 100, তা আমরা আজকে এসএসসি জিডি কনস্টেবল সেকেন্ড শিফটে যে কোশ্চেন হয়েছে তা সেই কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক করো ভিডিওটি, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পিডিএফটি পেয়ে যাবে সন্ধ্যাবেলা। তো অবশ্যই অ্যানালাইসিস ক্লাসগুলি দেখো, এবং তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে তাদের খুবই হেল্পফুল হবে ক্লাসটিতে। প্রত্যেকদিন নিয়মিত দেখো ক্লাসটি, এবং আগের যে সেশনগুলো আছে অবশ্যই যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিও যাদের সামনে পরীক্ষা আছে। দেখো আজকের একটি কোশ্চেন এসেছে, দেখো সেকেন্ড শিফটের। তা যে টপিক থেকে কোশ্চেন আছে সেই টপিকের কিছু ইনফরমেশন দিচ্ছে যে তোমাদের পরীক্ষাতে যেন কাজে লাগে, অবশ্যই তোমরা পারো। তো দেখো, সে বলে যে শেফালি বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত। তাই এই টাইপের কোশ্চেন করে থাকছে দেখবা তোমাদের প্রত্যেকটা শিপে, দেখবে কে কোন খেলার সঙ্গে সম্পর্কিত। তো অবশ্যই মনে রাখো, এটি হচ্ছে শেফালি বর্মার জন্ম হয় কত সালে? 2004 সালে 28শে জানুয়ারি। একজন ভারতীয় ক্রিকেট, যিনি ভারতীয় মহিলা ও জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। 2019 সালে 15 বছর বয়সে তিনি ভারতের মহিলা টি-20 আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন। তা এই ছিল, তা এইটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত শেফালি বর্মা। তা এই কোশ্চেনটা তোমরা এই টাইপের রিলেটিভ কোশ্চেন পড়ে থাকবে, কে কোন খেলার সঙ্গে সম্পর্কিত। তারপর দেখো আরেকটা, দেখো সংবিধান থেকে করেছে, যেটা কোশ্চেনটি বলেছে যে 2 নম্বর কোশ্চেন। দেখো বলছে যে সুপ্রিম কোর্ট মানে কোন অনুচ্ছেদের সম্পর্কিত, মানে একটা এরকম টাইপের একটা কোশ্চেন আছে। এটা হচ্ছে 24 নম্বর ধারাতে সুপ্রিম কোর্ট, এই টাইপের একটা কোশ্চেন। তা সুপ্রিম কোর্টের সম্বন্ধে তোমরা কিছুটা ইনফরমেশন জেনে নাও, যতটা তোমাদের দিতে পেরেছি। ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। ভারতের রাষ্ট্রপতি যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি, সেই বিচারপতিকে নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। তা ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। তাদের বয়স 65 বছর বয়স পর্যন্ত অফিসে থাকতে পারেন। তা সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং এই টাইপের রিলেটিভ টাইপের এই কোশ্চেন পড়ে যেও, তোমরা অবশ্যই পরীক্ষাতে হেল্পফুল হবে। তারপর দেখো মৌর্য বংশ থেকে তোমাদের কোশ্চেন করেছে। অ্যাকচুয়ালি কি কোশ্চেন সেটা জানা যায়নি, কিন্তু মৌর্য বংশ থেকে একটি কোশ্চেন করেছে। তো মৌর্য বংশ আমি যেরকম পেরেছি, যতটা কালেক্ট করতে পেরেছি কোশ্চেন, ততটা তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখো মৌর্য বংশ থেকে কোশ্চেন করেছে যে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা কে? যদি কোনো জায়গায় মিস্টেক হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, মৌর্য বংশ মৌর্য বংশ ছিল মগধে অবস্থিত ভারতের উপমহাদেশে একটি বিস্তৃত লৌহ যুগ ঐতিহাসিক শক্তি। এর রাজধানী ছিল পাটলিপুত্র। তাহলে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? এটি হচ্ছে ফার্স্ট দিনের যে পরীক্ষা সেই কোশ্চেনটি এসেছিল কোন এক শিফটে, যে মৌর্য বংশের রাজধানী কি? পাটলিপুত্র। রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠিত প্রথম শাসক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তা রাজবংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা হচ্ছে বৃহৎ ছিলেন। তা তোমাদের আগের ক্লাসগুলি দেখো, প্রত্যেকদিন অ্যানালাইসিস ক্লাসগুলি প্রত্যেক নিয়মিতভাবে তোমাদের যাদের পরীক্ষা আছে সামনে, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। অবশ্যই তোমরা কমেন্ট পাবে, তো এখান থেকে তোমরা, আমি এক্সট্রা যে ডিটেলসগুলো দিচ্ছি সেই ডিটেলসগুলো তোমরা পড়তে থাকো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। দেখো 4 নম্বর কোশ্চেনে বলছে 2011 সাল অনুযায়ী ভারতের জনগণনা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তা জনগণনা থেকে তোমাদের কোশ্চেন দেখো প্রত্যেক শিফটে করে থাকছে। তো তোমরা যদি এর পিডিএফ পেতে চাও আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করো, এবং আমি এই চ্যানেলে কমিউনিটি পোস্টে দিয়েছি তোমাদের যে সম্পর্কিত 2011 সালে যে সেন্সার হয়েছে তার সম্পর্কিত যত কোশ্চেন আছে সব আমি পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখো, হেল্পফুল হবে। দেখো এটা সঠিক উত্তর হবে 17.64% বৃদ্ধি। এর মূল নীতি বাক্য কি ছিল? বাংলাতে যদি আসে, এর নীতি বাক্য ছিল আমাদের জনগণ আমাদের ভবিষ্যৎ। এটি তার মূল নীতি ছিল। এবং 2011 সালে কততম জনগণনা, মানে প্রথম জনগণনা শুরু হয় যখন থেকে এখন স্বাধীনতা পুরো 2011 সাল অব্দি কততম, সেটা হচ্ছে 15তম। আর যদি বলে স্বাধীনতার পরে কততম জনগণনা, সেটি হবে 7তম। এটা হচ্ছে 7তম। আর যদি মোট যদি জানতে চাই কততম জনগণ, তখন হচ্ছে 15তম। তা প্রথম জনগণনা শুরু হয়েছিল কত সালে বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কত সালে শুরু হয়েছিল, এবং প্রথম স্বাধীন ভারতের জনগণনা কত সালে শুরু। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা আগের ক্লাসগুলি দেখো, করিয়ে দিয়েছি।
তারপর দেখো নৃত্য থেকে 2টি কোশ্চেন করেছিল, প্রত্যেক শিফটেই কোশ্চেন করে থাকছে নৃত্য থেকে। তো নৃত্য থেকে 2টি কোশ্চেন করেছিল, আর পুরো সম্পূর্ণ তথ্য জানা যায়নি বা কোশ্চেন মুখে মুখে যতটা কালেক্ট করতে পেরেছি, যতটা তোমাদের কোশ্চেন পেয়েছি ততটা সেইভাবে তোমাদের ক্লাসে দিয়েছি। দেখো ফুটবলের থেকে কিছু একটি শব্দ, এরকম টাইপের শব্দ একটি কোশ্চেন এসেছিল, আর নৃত্য থেকে 2টি কোশ্চেন। এই নৃত্যটা তোমরা অবশ্যই ভালো করে দেখেছো এই টপিকটি। দেখো আমি তাও নিচে কিছু দিয়ে দিচ্ছি যে তবলার সঙ্গে যুক্ত একজন ব্যক্তির নাম, তা কিছুটা শব্দ দিয়ে দিয়েছিল যে এটি কার সঙ্গে যুক্ত সেটি জানতে চেয়েছিল। তা দেখো পণ্ডিত শিব কুমার শর্মা সেটি হচ্ছে শরৎ সূত্রর সঙ্গে যুক্ত, এবং রাহুল শর্মা, তরুণ ভট্টাচার্য, অভয়া, তারপরে দেখো ওস্তাদ জাকির হোসেন। তো ওস্তাদ জাকির হোসেন কিসের সঙ্গে যুক্ত? তবলার সঙ্গে যুক্ত। উম, আল্লাহ রাখা, তিনি তবলা বাদকের সঙ্গে যুক্ত। ওস্তাদ তফু খান, তিনিও তবলার সঙ্গে যুক্ত। তারপর দেখো, তারপর হচ্ছে আমজাদ আলী খান, তিনি হচ্ছে সরোদ এর সঙ্গে যুক্ত। আলী আলী আকবর খান সরোদের সঙ্গে যুক্ত। আলাউদ্দিন খান তিনি সরোদের সঙ্গে যুক্ত। তারপরে হরিপ্রসাদ শাস্ত্রী, তিনি বাঁশির সঙ্গে যুক্ত। পারসনাথ, তিনি বাঁশির সঙ্গে যুক্ত। তা এই টাইপের কোশ্চেন গুলো তোমরা দেখেছো কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো এই টাইপের কোশ্চেন গুলো থাকছে। তা প্রত্যেক শিফটে আমি যখনই কোশ্চেন অ্যানালাইসিস করছি কিছু না কিছু ডিটেলস দিচ্ছি, অবশ্যই তোমরা কমেন্ট পাবে। এবং দেখছো, তোমরা যারা দেখছো প্রত্যেকদিন নিয়মিত, অবশ্যই তোমরা হেল্পফুল হচ্ছে, কমেন্ট পাচ্ছ, তো অবশ্যই ভিডিওটি লাইক করো। দেখো তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো খেলোয়াড় সঙ্গে যুক্ত একটি কোশ্চেন ফিফা বিশ্বকাপ বা আইসিসি ক্রিকেট কোন দেশ আয়োজন করেছে, এরকম টাইপের একটা রিলেটিভ টাইপের কোশ্চেন করেছিল। তো তোমরা যদি সঠিকটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তারপর আরেকটি 10 নম্বর কোশ্চেন যে পঞ্চবার্ষিক যোজনা থেকে একটি কোশ্চেন করেছে। তা যতটা কালেক্ট করতে পেরেছি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই কেমন লাগলো, তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এক্সাম সলিউশন 100। তারপর তখন দেখতে থাকো, এবং পরের শিফটে যে কোশ্চেন নিয়ে আসছি কিছুক্ষণ পর, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা পিডিএফটি পেয়ে যাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, রাত্রে তোমরা পিডিএফটি সম্পূর্ণ পেয়ে যাবে। 3টে শিফট, 4টে যে শিফট হবে সেই শিফটে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তা পিডিএফ পেতে হলে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে রাত্রে। তখন দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচ।